লীগ প্রশ্নে দুই দলের ইনসিকিউরিটি কাজ করছে, মন্তব্য মাহফুজ আলমের। বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি ভয়াবহ হবে, বললেন রিজভী। রাস্তায় আন্দোলনে নয়, আইনের ভেতরেই সিদ্ধান্ত হবে ইসলামী ব্যাংক ইস্যুতে বার্তা বাংলাদেশ ব্যাংকের। বিশ্বকাপ শুরুর আগে বড় চমক, সম্প্রচার অধিকার নিশ্চিত জির হাতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে 30,000 কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেব রাত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আওয়ামী লীগকে ঘিরে চলমান রাজনৈতিক আলোচনা দুই বড় দলের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি ও জামায়াতের অবস্থানের পেছনে অতীত রাজনৈতিক অভিজ্ঞতা ও আশঙ্কা কাজ করছে। তিনি প্রশ্ন তোলেন, কন বানেগা লীগ কাবাব। মাহফুজ আলমের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সেই তরুণ প্রজন্মের যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিল। তিনি তাদের দীর্ঘমেয়াদী সংগঠন গড়ে তোলা, পারস্পরিক বিভেদ কমানো এবং জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানান। পোস্টের শেষ দিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট লীগকে হটিয়েছি। এখন সেই সাহসের সঙ্গে সাংগঠনিক শক্তি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্ত করতে হবে। ফ্যাসিবাদ কোনো রূপেই আর ফিরে আসতে পারবে না। মাহফুজ আলম এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরানো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালকদের উদ্যোগে আয়োজিত দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। জামায়াতকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী এ সময় অভিযোগ করেন, মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে একটি দলের বট বাহিনী। মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দাও জানান তিনি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান উত্তেজনা ও গ্রাহক বিক্ষোভের মধ্যে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, কোনো ব্যাংকের অভ্যন্তরীণ বা প্রশাসনিক সিদ্ধান্ত কখনোই রাস্তার আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না। সব সিদ্ধান্তই হবে আইন ও ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী। তিনি বলেন, সংক্ষুব্ধদের বিক্ষোভ ও মত প্রকাশের অধিকার থাকলেও বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের চাপ বা আন্দোলনের ভিত্তিতে নয়, বরং আমানতকারীদের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, কোনো খেলাপি ঋণগ্রস্ত ব্যক্তি ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবে না। এই বিষয়ে আইন অত্যন্ত স্পষ্ট এবং তা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনলাইনে আয়োজনের অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, কোনো ব্যাংকের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করা বা চাপ সৃষ্টি করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা আর বরদাস্ত করা হবে না। ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র 10 দিন আগে ভারতের সম্প্রচার সত্ত্ব নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। 2026 ফুটবল বিশ্বকাপ ভারতের সম্প্রচার করবে জি এন্টারটেইনমেন্ট। ফিফা ও জি এন্টারটেইনমেন্টের মধ্যে হওয়া নতুন চুক্তির আওতায় শুধু 2026 বিশ্বকাপই নয়, 2034 সাল পর্যন্ত মোট 39টি ফিফা টুর্নামেন্ট সম্প্রচার করা হবে। এর মধ্যে রয়েছে 2027 নারী বিশ্বকাপও। জানা গেছে, সম্প্রচার সত্ত্বের আর্থিক মূল্য প্রকাশ না করা হলেও ফিফা শুরুতে প্রায় $10 কোটি দাবি করেছিল। পরে তা কমিয়ে আনা হয় $6 কোটি। চুক্তির খবর প্রকাশের পর শেয়ার বাজারের জি এন্টারটেইনমেন্টের শেয়ারের দাম প্রায় 7% বেড়ে যায়। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তবে ম্যাচগুলোর বেশিরভাগই ভারতীয় দর্শকদের জন্য গভীর রাতে অনুষ্ঠিত হওয়ার সম্প্রচার সত্ত্ব বিক্রি নিয়ে ফিফাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত সেই জটিলতার সমাধান হয়েছে জি এন্টারটেইনমেন্টের সঙ্গে এই বড় চুক্তির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে বড় ধরনের আর্থিক সুবিধা পেতে পারে ইরান। শর্ত পূরণ করলে ক্ষতিপূরণ হিসেবে প্রায় $30,000 কোটি পেতে পারে দেশটি। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি দিলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হলে এই ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিলে রাখা হবে এবং তা ইরানের অবকাঠামো, বিদ্যুৎ, শিল্প ও অর্থনৈতিক পুনর্গঠনে ব্যয় করা হবে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলছে। নিষেধাজ্ঞা ও সামরিক সংঘাতের পর বর্তমান দুই পক্ষ যুদ্ধবিরতির মধ্যে রয়েছে এবং নতুন সমঝোতার চেষ্টা চলছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইরানকে হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহার ও ইউরেনিয়াম মজুত নিয়ে ছাড় দিতে হতে পারে, তবে ক্ষতিপূরণ নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হবে।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 2রা জুনের রাশিফল। মেষ রাশি, আজ কোনো ব্যবহারের জন্য ব্যবসার ক্ষেত্রে বিবাদ বাধতে পারে। ব্যবসায়ে বিশেষ লাভের সুযোগ দেখা যাচ্ছে। বৃষ রাশির বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। আজ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কোনো সম্ভব নয় সেদিকে যাবেন না। মিথুন রাশির জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য শুভ দিন আজ। শেয়ার বাড়তি বিনিয়োগ চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে এবং সন্তানের কাজের মুখ উজ্জ্বল হতে পারে। কর্কট রাশির সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে এবং আত্মীয়র সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতে পারেন। সিংহ রাশির সকালের দিকে পেটের সমস্যা বাড়তে পারে। শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে। কন্যা রাশির মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা হবে এবং আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নতি হবে না। তুলা রাশির আজ সারাদিন ব্যবসা গতানুগতিকভাবে চলবে। ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন এবং দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির উচ্চশিক্ষা ভালো যোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হবে। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন এবং আজ খুব বুঝে না চললে অর্থ ব্যয় বেশি হতে পারে। ধনুরাশির অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে আজ। মকর রাশির আজ কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি লাভের যোগ আছে এবং হারানো কোনো জিনিসও উদ্ধার হতে পারে। কুম্ভ রাশি, আজ অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন। কাউকে টাকা ধার দেবেন না এবং তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। মীন রাশির আগের দিন থেকে ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে এবং অপরের উপকার করতে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা আছে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।